তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে ব্লগটি করার মূল কারণটাই হলো আজকে আমাদের প্রিয় টিম আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হবে সকাল 6টায়। তো এই জন্য অনেক দ্রুত আমরা ঘুম থেকে উঠে খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের পতাকার দিকে তাকিয়ে দেখতেছি আজকে কি বিজয় আমাদের হবে নাকি হাত ফসকে বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আমাদের কালামানিক আমাদের দিকেই এগিয়ে আসছে। তো কালামানিকের জন্য অপেক্ষা করছিলাম যে আমার কালামানিক আসবে, তারপরে আমরা খেলা দেখতে যাব দুই কাকা ভাতিজা একসাথে মিলে। তো সে চলে এসেছে, আমরা এখন দুইজন মিলে খেলা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আমাদের সকালে গ্রামের যে পরিবেশটা মানে এত সুন্দর লাগতেছে কি বলবো। আমরা আপনারা যারা গ্রামে বসবাস করি তারাই সাধারণত আমরা এই সকালের সৌন্দর্যটা উপভোগ করতে পারি। তো যে স্কুলটি দেখছেন এটা নন্দীরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমরা কাকা ভাতিজা মিলে দুজনে খেলা দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এবং দেখাই যে আমাদের বড় দাদা এবং কাকুরা সবাই মিলে খেলা দেখছে এবং তারা সব হাতের কাজকর্ম ফেলে তাদের সবার প্রিয় দল আর্জেন্টিনা খেলা দেখার জন্য তারা ওইখানে বসে রয়েছে এবং আমরা ওইখানে না দেখে আমাদের সেই কাকুদের বাড়িতে চলে যাই খেলা দেখার উদ্দেশ্যে। এবং এখানে গিয়ে দেখি যে কোনো লোকজনের ভিড়াভিড় সম্পূর্ণই কম, এখানে চট বিশেষে মানে কি আর বলবো, আর্জেন্টিনার খেলা তো এখন জায়গা পাবো কি না সেটাই নিয়ে মাথা ব্যথায় রয়েছি। তো কিছুক্ষণ পর দেখি যে লোকে এইখানে এত পরিমাণ ভিড়াভিড় হয়েছে যে আমরা বসার জায়গায় পাই না। পরে খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য কাজকর্ম চলতেছে এবং আমরা দাঁড়িয়ে পাশ থেকে ভিডিও করছি আর দেখতেছি এবং আমাদের এইখানে বড় চাচা কাকা সবাই বসে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই খেলাটা উপভোগ করবো। এবং আমাদের এইখানে যে পর্দাটা রয়েছে এইটা এখন চলবে না, কারণ দিনের বেলায় এইটা চালালে আমরা কেউ দেখতে পারবো না, এই জন্য সে টিভিতেই আজকে আমাদের খেলা দেখতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে গেছে। তো দর্শকবিন্দু যাদের দেখতে পাচ্তেছেন তারা সবাই টিভির দিকে নজর এবং সবাই ভাবতেছে আর্জেন্টিনা কি জিতবে না ঠকবে। মানে এখানে যেগুলো লোকজন দেখতেছেন সবাই আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনা ছাড়া আমাদের গ্রামে কোনো কথা নেই। আমার মনে হয় আমাদেরই এমন একটা গ্রাম যে শুধু সবাই আর্জেন্টিনার সাপোর্ট করে। তো খেলা শুরু হতে না হতেই দেখি আমাদের প্রিয় মেসি দেখি 3 মিনিটের মধ্যে একটা গোল দিয়ে দিয়েছে, কিন্তু সাধারণত গোলটা অফসাইডের জন্য গোলটা হয় না। কিন্তু আমরা যে দর্শকবিন্দু আছে তারা তো মহা খুশি যে গোলটা অফসাইড হোক, তবুও 3 মিনিটের মধ্যে যে সে তার পায়ে একটা বল দিয়ে সে গোল করছে এবং গোল পোস্টের ভিতর বলটা মারছে, এটা দেখে আমরা খুশি। তো কিছুক্ষণ খেলা দেখতে দেখতে এবং দেখি 18 মিনিটের মধ্যে সে আরেকটি গোল দিয়ে দেয় এবং আমাদের কাকুরা ভাইরা দাদারা সবাই যে কি পরিমাণ খুশি এবং আমি তো খুশিতে মানে এত পরিমাণ চেঁচাচ্ছি মানে ভয়েস তো শোনাতে পারতেছি না, পরে ভয়েস ওভার করতেছি, এটাই থেকেই শুনিলেন। মানে একটা প্রিয় দল যখন গোল করে বা তারা যখন জেতে কেমন উল্লাস হয় আপনারাই ভাবেন। তো তারা 18 মিনিটের মধ্যে আবার আরেকটি গোল দিয়ে দেয় এবং আমরা সবাই অধীর আগ্রহে খেলা দেখতেছি যে শেষ পরিণতি কয়টা হয়। সবাই তো বলতেছে 7 আপ 7 আপ। আসলে আমি আবার বললাম যে কোনো দলকে ছোট করে কথা বলা উচিত না, সবারই একটা প্রিয় দল থাকে। আমাদের দল যেমন আর্জেন্টিনা তো তেমন অন্যদের দলও তাদের কাছে সেমন প্রিয়, আমাদের দল যেমন আমাদের কাছে প্রিয়। তো কিছুক্ষণের মধ্যেই হাফ টাইম হয়ে যায় এবং হাফ টাইমের আগে দেখি তারা 2টা গোল দিয়েছে এবং হাফ টাইমে সবাই একটু বাইরে যায় হাঁটাহাঁটি করতে, কারণ সবাই তো এক জায়গায় বসে থাকতে পারে না। এবং আমরা যে বাড়িতে খেলা দেখতে গেছি সেইটা আমাদের কাকুদের বাড়ি এবং তারা যে এত পরিমাণ ভালো কি বলবো। তো তারা সবাইকে খাবার খাওয়ায় এবং চা বিস্কুট দিয়ে আদর আপ্যায়ন করে। তো কিছুক্ষণের মধ্যেই সবাই দেখি যার যার মতো বাড়ি থেকে নাস্তা নিয়ে তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমরা তো কোনো খাওয়া দাওয়া করি নাই, ভাবছি একবারে বাসায় গিয়ে খাবো, খেলা শেষ করে যদি যেতে তাহলে খাবো, না জিতলে আর ভাত টাত খাবো না, কোনো কিছুই দরকার হয় খাওয়াই বন্ধ করে দেবো, কারণ প্রিয় দল যদি নাই যেতে মনে সুখ না থাকলেই তো কি আর বলবো। তো কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হয়ে গেছে এবং গোল হয়ে গেছে। মানে কিছু কিছু ক্লিপ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে পেরেও আমি অক্ষম, যে কারণ কি বলবো, সুন্দর মুহূর্তে খেলা উপভোগ না করে যদি আমি ভিডিও করি সবাই আমাকে এমনভাবে বকাবকি করছে কি বলবো আর। তো আমাদের এইখানে যেগুলো মানুষ খেলা দেখছে সবাই আর্জেন্টিনার সাপোর্টার। মানে আমাদের গ্রামটা এমনই একটা গ্রাম, মানে বললে আপনারা বিশ্বাস করবেন না যে সবাই এই মাথা থেকে ওই মাথা সবাই আর্জেন্টিনার সাপোর্ট করে। তো কিছুক্ষণের মধ্যেই দেখি দর্শকবিন্দুর এত ভিড় এবং গোল হয়েও যখন হচ্ছে না তখন তাদের মাথায় হাত, যেমন দুঃখ পাচ্ছে সেমন হাসতেছে, কারণ হাফ টাইমের আগেই হয়ে গেছে 2টা গোল, তারপরে আবার কয়টা গোল হবে সেটা নিয়ে আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। এবং আরেকটা গোল হয় কিন্তু সেই গোলটাও কাউন্ট হয় না। তবে আমাদের মেসি যার বয়স 39 বছর, সে যে এই কালে এসেও সে যে এইভাবে খেলা দেবে, আসলে তাকে বিশ্বসেরা প্লেয়ার বললেও ভুল হবে, আসলে সে ফুটবলের রাজা কি আর বলবো। তো কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়। তো ভালোবাসার মানুষ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।